নিউজ 18 বাংলা ডিজিটালে আমরা চেষ্টা করি এমন কিছু কিছু মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে যাদের সঙ্গে সচরাচর বসে আড্ডা দেওয়া যায় না, কারণ তারা তাদের মতো করে ভীষণ ব্যস্ত গান নিয়ে ওই যে আপনাদেরকে প্রাণের আরাম পৌঁছে দিতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সপ্তক দাস। ওহ সরি, সপ্তক দাস বললে বোধহয় কেউ চিনবে না। সানাই, সানাই বললে কিন্তু সকলে এক এক নামে চিনবে। তো সানাই নাকি শুধুমাত্র ভালোবাসার মরশুম, সানাইকে দেখলেই মনে পড়ে, শুনলেই মনে পড়ে, তাই হ্যাঁ, নাকি? শুনলেই মনে পড়ে ঠিকই ভালোবাসার মরশুম, বায়না বিলাসী অনেক কিছু। কিন্তু এই গানগুলো কিভাবে তৈরি হয় বা আমরা কিভাবে তৈরি করি যারা ক্রিয়েটার, সেগুলো অনেকেই জানে না কীরকম। এই নেপথ্যের গল্পটা আমি জানতে চাই। হ্যাঁ, এই ভালোবাসার মরশুম যারা শুনেছে তারা অনেকেই জানে না এই গানটা অ্যাকচুয়ালি সিনেমাতে থাকারই কথা ছিল না। তাই? এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি এক্সিকাল সুপ্রেম যখন সৃজিতদা আমাকে বলে যে এক্সিকাল সুপ্রেম বলে একটা ছবিতে তুই গান করবি, আমাকে সৃজিতদা অ্যাপ্রোচ করে প্রথম হচ্ছে সিন্ডারেলা মন গানটা শুনে। আচ্ছা। তো শুনে আমাকে ডেকে যখন বলল যে একটা গান দিয়ে তো আর সিনেমা হবে না, বাকি আর গান কি আছে। তো আমি পরপর কয়েকটা শোনাই, তো ওখান থেকে 4টে গান সিলেক্ট করে যে এই 4টে গান থাকছে, ছবির সিচুয়েশান বলে দেয়, সিচুয়েশান অনুযায়ী কখনো কখনো একটু লিরিক যেগুলো তৈরি ছিল একটু লিরিক বদলাতে হচ্ছে, এই সেই। তো ভালো সব কিছু এগোচ্ছে, ঠিক হচ্ছে, কে কোন গান গাইবে সব বাছা হয়ে গেছে। হঠাৎ মহরতের দিন সৃজিতদার হঠাৎ মনে হয়েছে যে ছবিতে আর একটা গানের সিচুয়েশান তৈরি হয়েছে, যে ওখানে একটা গান লাগবে, একটা প্রেমের গান। হচ্ছে আচ্ছা প্রেমের গান। এবার আমার ঘটনাটা হয়ে গেছে, আমি কখনো ফরমায়েশি গান আগে কখনো তৈরি করিনি। আমি নিজের খেয়ালে গান তৈরি করতাম, বন্ধুবান্ধবদের শোনাতাম, পরবর্তীকালে অফিস কলিগদের শুনিয়েছি। এটাই আমার কাছে মজা ছিল, আনন্দ ছিল। এবার ছবির জন্য গান বানাতে হবে, খুব কঠিন ব্যাপার। এবার আমাকে খুব ভালোভাবে একটা ব্রিফ দিল সৃজিতদা, যে যা লাভ সং উইথ এ টিঞ্জ অফ স্যাডনেস। আমি বললাম বাহ, অনেক বড় কথা বলে দিলে। মানে এইটুকু শুনে আমি কি বানাবো। তো বললো যে এটাই ভাব, যে একটা প্রেমের গান, যেটার মধ্যে প্রেমও থাকবে আবার একটু কষ্টও থাকবে। আচ্ছা। তো আমি পিয়ানো নিয়ে বসে গেলাম, বাজাচ্ছি বাড়িতে, বাজাচ্ছি। তো একটা টিউন এলো মাথাতে। টিউন এলো তো এলো, এবারে আমি যেহেতু লিরিক্স লিখি না, এখন আবার অনেকে বুঝতে পারে না, আরে বাবা টিউনটা কি জিনিস, লোকে এখন কথাই শোনে গানের প্রচুর। মানে আমি টিউন বানালাম, টিউন বানিয়ে এরমভাবে গাইছি, লা 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 লা, এরকম হচ্ছে। তো কোনো কথা আসেনি? কোনো কথা নেই, কোনো কথা নেই। আমি যেহেতু টিউনটাই আমার কাজ কর, টিউনটাই করি, আমি কম্পোজার। তো টিউন করে বসেছি, সৃজিতদাকে টিউন পাঠালাম, সৃজিতদা বললো টিউনটা তো শুনতে বেশ ভালো লাগছে, কথা কি হবে, বলে লিরিসিস্ট পাচ্ছি না কাউকে। সৃজিতদা বললো আচ্ছা দাঁড়া দেখছি। তো সৃজিতদা দেখছে। এর মাঝখানে কি হলো, বন্যা কর বলে আমার এক বন্ধু, সে হঠাৎ করেই ফোন করে, ততদিনে আমার কাগজে বেরিয়েছে যেরকম একটা নতুন ছেলে ডেবিউ করছে সৃজিত মুখার্জির সাথে, এক্স ইকুয়ালস টু প্রেম বলে একটা ছবি। তো বন্যা কর আমার বন্ধু ফোন করে আমায় বললো যে আমার একটা ভাই আছে বারিশ, খুব ভালো গান লিখছে, একটু দেখিস, তোর যদি কখনো মনে হয় তাকে দিয়ে লেখানোর। বলে আমি তখন বললাম এক্ষুনি তার নাম্বার আমায় দে, আমার নাম্বার মানে তাকে দে, তার নাম্বার আমায় দে, এক্ষুনি লাগবে। তো সঙ্গে সঙ্গে নাম্বার আদান প্রদান হলো, বারিশ ফোন করলো, তাকে টিউন পাঠালাম আমি গিয়ে, এবং অবিকল সেই টিউনের ওপরে একটা টিউন এদিক ওদিক না করে বারিশ ওই টিউন ওই খাপে ঠিক কথা বসালো। এক্স ইকুয়ালস টু প্রেম আমার ঠিক মনে পড়ছে, এইটা ওই ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো এরকম সময় রিলিজ করেছিল সিনেমাটা। তো এই যে ফুটবে না, ঠিক অ্যাকচুয়ালি এপ্রিল মাসে ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ করার কথা ছিল ওই সময়, হ্যাঁ সবাই কথা ছিল, ফাল্গুন তখন, হ্যাঁ ফাল্গুনে, কিন্তু রিলিজ করেছিল পয়লা বৈশাখের আগে, পয়লা বৈশাখের আগে, মানে হ্যাঁ, এইরকম সময়। হ্যাঁ, তো এই সময় বোধহয় পলাশের মরশুম, আর এই ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, কত যে লোকের মানে ওই প্রোফাইল পিকচারের ক্যাপশন। এই লাইনটা সৃজিতদা লিখেছিল নিজে। আচ্ছা। এরম গান মানে যেরকম তৈরি হতে হতে ডিরেক্টরের যখন মনে হয় কোনো লাইন দিতে হবে, এবং সৃজিতদা যেহেতু খুব ভালো লিরিসিস্ট একজন, তো ওই সেই তাকালে সর্বনাশ আর ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, সৃজিতদা, এই দুটো লাইন সৃজিত। ওয়াও, বাহ। আচ্ছা সানাই, মানে এমন একটা জায়গায় এই গানগুলো লোকের লুপে বাজে, বেজেছে এক সময়, এখনো বাজে, মানে এইরকম কয়েকটা গান এই ছবির। তোমার জার্নিটা একটু বলো, কিভাবে শুরু, কিভাবে আসা? আমার বাড়িতে বাবা মা দুজনেই গান করেন,
এবং বাবা প্রফেশনালি গান করতো আমার 2.5 বছর বয়স অবধি। তারপরে সংসারের চাপেই বলো, সব কিছুর চাপে বলো, চাকরিতে যেতে হয়, ফিলিপসে চাকরি করতো। তো আমার বাবা সেই সময় হেমন্ত কণ্ঠী ছিলেন, মানে সেই সময় খুব কণ্ঠী শিল্পীর প্রচলিত ছিল। তো বাবা হেমন্ত কণ্ঠী ছিলেন, মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তারপরে কি হলো যে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা আমার হলো গীতবিতান, আচ্ছা আমি রবীন্দ্রসঙ্গীতটা শিখতে শুরু করলাম। এবং রবীন্দ্রসঙ্গীত শেখার পাশাপাশি যেটা হলো, যখন আমি ক্লাস 9-10-এ উঠলাম, তখন আমার বাড়িতে, মানে যেহেতু রবীন্দ্রসঙ্গীত আর পুরোনো দিনে 60s 70s 80s-এর গানই শুনতাম বেশি, ওই ক্লাস 10-এ উঠে ব্যান্ড মিউজিকটা শুনতে শুরু করলাম। তখন আমার গানের ব্যাপ্তিটা অনেকটা বেড়ে গেল। তো তারপরে ব্যান্ড মিউজিক শুনতে শুনতে কী হলো, তখন আমার আলাপ হলো পৃথিবী বাংলা ব্যান্ড পৃথিবী কৌশিকদার সাথে। এবং সেই আলাপটাও হয়েছিল আমার যে ফ্ল্যাটে আমি এখনও থাকি, সেই ফ্ল্যাটের ঠিক নিচে বুবুন, পৃথিবীর যে প্রথম গিটারিস্ট বুবুন মানে আমার রক্তের সম্পর্ক না হলে আমার মামায় ছিল, একদম নিজের মামার মতো, আমি বুবুন মামা বলেই ডাকতাম। সেই বুবুন মামার থ্রুতে আমার আলাপ হলো পৃথিবীর কৌশিকদার সাথে গিয়ে যেটা মানে আরও মানে নতুন করে শিখতে পারলাম অধ্যাবসায়, মানে একটা গান, মানে গান প্র্যাকটিস কাকে বলে। মানে সেই সময় 2011 সালের কথা আমি বলছি, কৌশিকদা নগর সংকীর্তন বলে একটা গ্রুপ চালু করলো, যেটার প্রথম অনুষ্ঠান হয়েছিল রোটারি সদনে। কৌশিকদার অনেক ছাত্রছাত্রীদের নিয়ে কৌশিকদা একটা মইনের ঘোড়াগুলিকে ট্রিবিউট করে। সেই ট্রিবিউট শোটা করতে গিয়ে আমি যে 1 মাস ধরে কৌশিকদার কাছে যে প্র্যাকটিসের মধ্যে ছিলাম, আমি অনেকটা গান বাজনা শিখে ফেলেছিলাম ওই সময়। মানে গান কিভাবে তৈরি করব, তার আগে খালি শোনা ছিল, শেখা ছিল, কিন্তু ওই সময় গিয়ে কৌশিকদার কাছে আমি শিখলাম যে গান কিভাবে তৈরি করতে হয়, একটা গিটারে কর্ড কিভাবে বাজাতে হয়, একটা গিটারকে কিভাবে, মানে একটা গানকে কিভাবে মিউজিকের মাধ্যমে কালারফুল করে তুলতে হয়, মিউজিক্যালি একটা গানকে কি করে আরও এক্সপ্রেসিভ করে তুলতে হয়, সেইগুলো শিখলাম। তো তারপরে আস্তে আস্তে গান বানানো শুরু করলাম। এবং যেটা হলো কি, মানে আমি আজকের প্রজন্মকেও বলি, মানে অনেককে আমাকে ফোন করে এখন, মানে যেহেতু আমার একটু পরিচিতি বেড়েছে, নতুন গান বানালেই ফোন করে বলে যে সানাইদা একটা গান বানালাম, কি করব এটা নিয়ে। তো আমি বলি কি করবি, মানে গানটা গা, কি করবো, মানে গানের ভবিষ্যৎ মানে ভেবে তো লাভ নেই, গানটা গা, বন্ধু বান্ধবের কাছে গা, সামনে গা, কলেজে পড়লে কলেজের বন্ধু বান্ধবদের শোনা, যদি চাকরি করিস তুই অফিস কালিগদের শোনা। গান কখনো কি হবে সেটা ভেবে মানে কখনো কিছু তৈরি হয় না। মানে গানটা যদি সত্যি গানের মধ্যে পোটেনশিয়াল থাকে, ভবিষ্যৎ গানটাকে ঠিক খুঁজে নেবে। মানে আমি মানে অ্যাকচুয়ালি মানে আমি 3 ইডিয়টসের ওই ডায়ালগটাকে খুব ফলো করি। হ্যাঁ, তো ওটা আমি বিশ্বাস করি মনে প্রাণে অ্যাকচুয়ালি। তো সেইভাবেই আমার এই গানগুলো, প্রথম বানানো গান, প্রথম সুর দেওয়া গান, এটা খুব ইন্টারেস্টিং। আমি যখন স্কুলে পড়ি তখন খুব চন্দ্রবিন্দু শুনছি। ওরে বাপরে, মানে চন্দ্রবিন্দু এখনো আমার চন্দ্রবিন্দু প্রচন্ড ফেভারিট। মানে ওই জনারটা আমাকে ওই জনারটা আমার সবসময় খুব টানে, ভার্সেটালিটি। আমার এক বন্ধু ছিল, একটু আগেই তার সাথে ফোনে কথা হচ্ছিল, বন্ধু আছে, ওর নাম সপ্তর্ষি। ওকে আমরা লগা বলে ডাকতাম, কারণ কি ও প্রচণ্ড লম্বা, 6 ফুট 3 ইঞ্চি, এবং রোগা। ও যে সেই সময় গান মানে একজন গীতিকার সেটা নয়, ও লিখছে নিজের খেয়ালে গান। তো গানটা লিখেছে, তো আমাকে এসে বললো সপ্তক একটু সুর করে দিবি। তো আমি গানটা, মানে সেই সময় ফোন অফ ফ্রেন্ড খুব চলতো। হ্যাঁ, মানে আমি বলছি এটা 2007-08-এর কথা, খুব ফোন অফ ফ্রেন্ড চলতো। তখন তো আর হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই আসেনি, মেসেজে কথা হতো, খুব ফোন অফ ফ্রেন্ড চলতো। তো ও একটা ওর ফোন অফ ফ্রেন্ড বন্ধুকে দেখে ওর যেটা অনুভূতি হয়েছিল, তো সেইটাও লিখেছিল, আমাকে বলেছিল সুর করতে, সেইটা শুরু করেছিলাম। গানটা কোথাও রিলিজ করিনি কখনো, কিন্তু আমার খুব প্রিয় গান, মানে একদম ওই চন্দ্রবিন্দু ঘরানার গান। একটা নাম্বার উড়ে এসে গেল মোবাইলে জুড়ে বসে, এক পোলা পানে করলো ফোন, তার রিসিভ করলো তোমার মন। মানে ওর একটা বন্ধু ছিল, মেয়ে বন্ধু, তার
একটা নাম্বার উড়ে এসে গেল মোবাইলে জুড়ে বসে, এক পোলা পানে করলো ফোন, তা রিসিভ করলো তোমার মন। তারপর কত কথা শত শত ফ্রি ব্যালেন্স ভরিয়ে, না কিছু জেনে সব কিছু মেনে ফোনেই ধরলে জড়িয়ে। সে তোমার ফোনের বন্ধু, তার কাছে কি যে পাও। সে তোমার ফোনের বন্ধু, মনের কি না জেনে নাও। সে কত বুকনি ঝেড়েছে, সে নাকি MBA করেছে। সে 5 তারার ম্যানেজার, মাসে মাইনে 60,000। সেই সব কেসে গেলে তুমি ফেসে, বাতেলার বৃষ্টিতে ভিজে। কত স্বপ্ন এঁকে গেলে তুমি বেঁকে, জালি হয়ে গেলেই নিজে। সে তোমার ফোনের বন্ধু, তার কাছে কি যে পাও। সে তোমার ফোনের বন্ধু, মনের কি না জেনে নাও। মানে আলটিমেটলি ফোন অফ ফ্রেন্ডগুলোর পরিণতি কি হতো, মানে কনক্লিউশন, তবু পেয়ে গেল সে ছুতো তোমার হাই হিলের জুতো। দেখে তার লেগেছে বাজে, তাই তুমি আসবে না কাজে। তাই তার ব্লেডে হাত নিলে কেটে, হতে গেলে ট্র্যাজিক হিরোইন। সে ভালো আছে অন্য কারো কাছে, হিরো সেজে যাচ্ছে বেদুইন। সে তোমার ফোনের বন্ধু, তাই কাছে কি যে পাও। সে তোমার ফোনের বন্ধু, মনের কি না জেনে নাও। বাহ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সেই সময়টা তো তাই থাকতো, ওরকম ভাবে ফোন অফ ফ্রেন্ড, মানে যাকে দেখা হয়নি কোনো Exactly. হঠাৎ করে দেখা হলে এবার তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। হতেই পারে। হ্যাঁ। তারই লেখা এই গান, সেটা তোমার প্রথম সুর করা। আমার প্রথম সুর, এই স্কুল লাইফে আমার প্রথম সুর, এবং এই সুরটা করার পরই মনে হলো যে না, আমি টিউন করতে পারি, কনফিডেন্স এলো। তার পরবর্তীতে নিজের প্রেমিকার জন্য গান লেখা, সুর করা এসব হয়েছে? প্রেমিকার জন্য যে গানটা, মানে আমি প্রপোজ করেছিলাম যে গানটা করে, সেটা আর কি আমার প্রেম নিবেদন আমি করেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন। না, এখন তো বিবাহিত। এখন বিবাহিত, তাকেই কি? তাকেই ওরে বাবা, তাহলে তো দারুণ লিখেছিলে। হ্যাঁ, তাকেই করেছিলাম। এটা দিয়ে কি হ্যাঁ বলে দিয়েছিল নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি না, আরো এটা একটা গান লিখতে হয়েছিল? হ্যাঁ, তারপরে বিয়ের সময় আর একটা করতে আচ্ছা, হয়েছিল। আচ্ছা। বিয়ের সময়। থ্যাংক ইউ সো মাচ সানাই। সানাইয়ের বোধহয় এখন একটা ছোট মানে ছানা রয়েছে। একটা ছাড়া আমার হ্যাঁ, মেয়ে হয়েছে। মেয়েও কি এই গানের মধ্যে, মানে মেয়েকেও কি নিয়ে আসার চেষ্টা হবে পরবর্তীতে? ও যা ইচ্ছা হবে তাই হবে। কখনো না, জোর সুর করবো শুনে না। তার কিরকম হ্যাঁ, হয়? সুর শুনে তো এখন থেকেই রিয়াকশন দিতে শুরু করছে তাই? সে। হ্যাঁ, চুপ করে যাচ্ছে একদম। কথা গান গান মানে খুব চেঁচামেচি করে কান্নাকাটি করলে, পাশে একটা ইউকুলেলে নিয়ে বাজাতে শুরু করলেই চুপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। মানে এই 2 মাস ব্যাপারটা বয়স। ইনহেরিট করে ফেলেছে। 2 মাস বয়স ইনহেরিট করে ফেলেছে। হ্যাঁ। পেটে থাকা অবস্থাতেই গান শুনতে শুনতে বেরিয়েছে। তাহলে বড় হয়ে সেও বায়নাবিলাসী হবে কিন্তু। হতেই পারে, বড় হয়ে কেন, কদিন বাদেই বায়না বিলাসী হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। তোমার এই বছরটা 1432 তোমার ছানার এবং কথা কলি, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। thank you. গানে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।